হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। শুরু হয়ে গেল প্যারামেডিক্যালের এন্ট্রান্স এক্সামের ফর্ম ফিল আপ। দেখো, তোমরা অবশ্যই জানো যে জেনপাস ইউজির এখনও ফর্ম ফিল আপ স্টার্ট হয়নি, কিন্তু প্যারামেডিক্যালের ডিপ্লোমা এক্সাম হয় সেটির ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গিয়েছে। এবং কবে তোমাদের এক্সাম ক্রাইটেরিয়া কী কী রয়েছে, ফর্ম ফিল আপের কতদিন কী চলবে, কী কী ক্রাইটেরিয়া ফলো করতে হবে, কোন কোন ডকুমেন্ট লাগবে, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব। তো তোমাদের এই এক্সামটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি, তো তোমরা অবশ্যই ভিডিওটি মন দিয়ে দেখো। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। অ্যাসপিরেন্টস, আমরা চলে এসেছি এসএমএফডব্লিউবির অফিসিয়াল ওয়েবসাইটে। তোমরা এই ওয়েবসাইটে এলে দেখতে পাবে নিচের দিকে একটি শিডিউল ঘোষণা করা হয়েছে। দেখো, এখানে লেখা রয়েছে অ্যাপ্লিকেশান স্টার্ট অ্যাপ্লিকেশান 2/6/2000, অর্থাৎ জুন মাসের 2 তারিখ থেকে তোমাদের অ্যাপ্লিকেশান স্টার্ট হয়ে গিয়েছে এবং এই অ্যাপ্লিকেশানটি চলবে 4/7/2025 পর্যন্ত, অর্থাৎ তোমরা 1 মাস টাইম পাচ্ছ। তো 1 মাসের মধ্যে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারো। কী কী ক্রাইটেরিয়া রয়েছে চলো তাহলে দেখে নেওয়া যাক। দেখো, ইনফরমেশান বুলেটিনও প্রকাশিত হয়েছে, তো ইনফরমেশান বুলেটিনটা আমরা ওপেন করে নেব। দেখো, তোমাদের এখানে এক্সাম ডেট ঘোষণা করে দেওয়া হয়েছে। টেন্টেটিভ ডেট অফ এক্সাম 13 জুলাই 2025, অর্থাৎ 13ই জুলাই হবে, সানডেতে পড়েছে এক্সামটি। পরপর আমরা দেখে নেব কী কী তোমাদের ক্রাইটেরিয়া রয়েছে। দেখো, তোমরা এই অ্যাপ্লিকেশানটি করতে পারবে, অনলাইন ফর্ম ফিল আপ করতে পারবে এই দুটি ওয়েবসাইটে, www.smfwb.in বা www.smfwb.formflix.org। এই দুটি ওয়েবসাইটে তোমরা দেখতে পাবে, করতে পারো তোমাদের ফর্ম ফিল আপে তোমাদের নেম, ফাদার নেম, মাদার নেম, ডেট অফ বার্থ এগুলি দিতেই হবে, মাস্ট। এগুলি তোমরা মনোযোগ সহকারে পূরণ করবে, ঠিক আছে। তোমাদের ফর্ম ফিল আপ কেমন কী প্রসেসে হবে সেটি নিয়ে তোমাদের যদি ভিডিও চাই তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আমি সেই সম্বন্ধে তাহলে একটি ভিডিও তোমাদের জন্য বানাবো। ফর্ম ফিল আপের জন্য অ্যামাউন্ট কত পে করতে হবে, দেখো সমস্ত ক্যান্ডিডেটের জন্য 600 টাকা করে পে করতে হবে। সেটি পে করবে তোমরা ক্যাশলেস মোড, অর্থাৎ অনলাইন মোডে হবে, নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে। দেখো, বিগত বছরে এটি ছিল 500 টাকা, 500 টাকা ছিল, 500 রুপিস ছিল, কিন্তু এবছর বেড়ে এটিকে 600 করে দেওয়া হয়েছে। 600 হয়েছে, সেটির কী কারণ জানা যায়নি। তো এই 600 টাকা তোমাদেরকে অবশ্যই সবাইকে পে করতে হবে। এজ লিমিট কত? এজ লিমিটের কথা বললে দেখো, মিনিমাম এজ লিমিট 17 বছর বয়স হতে হবে 31 ডিসেম্বর 2025 অনুযায়ী, অর্থাৎ 17 বছর মিনিমাম এজ লিমিট, কিন্তু আপার এজ লিমিট কোনো নেই। তোমাদেরকে এইচএস পাস আউট হতে হবে একটি রেকগনাইজড বোর্ডের আন্ডারে, যেখানে তোমাদের সাবজেক্ট থাকবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই 3টে সাবজেক্ট অবশ্যই রাখতে হবে। এবং ইংলিশে যেন তোমরা পাস আউট হও, এখানে বলা রয়েছে। দেখো, কোর্স ডিটেলস আমি পরে বলবো কত কী লাগবে, তো আগে আমাদের দেখে নেই যেটি দরকার। তোমাদের যেটি জানতে হবে যে ডেট অফ এক্সাম তোমরা তো আগেই জেনেছো যে 13/7/2025 এক্সাম হবে। সাবজেক্ট থাকবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এবং কত কী মার্ক থাকবে দেখো এখানে দেখে নাও। ফিজিক্স থাকবে 25 মার্ক, কেমিস্ট্রি থাকবে 25 মার্ক এবং বায়োলজি থাকবে 50 মার্ক, ঠিক আছে। তোমাদের এক্সামটি হবে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত, 3 ঘন্টার এক্সাম হবে। এখানে কোনো কিন্তু নেগেটিভ মার্ক নেই। এই এক্সামটি হবে তোমাদের মাল্টিপল চয়েস এমসিকিউ মোডে হবে, ঠিক আছে। এখানে বলা রয়েছে অনলি ওয়ান কারেক্ট অপশান ইজ কারেক্ট, অর্থাৎ একটি অপশান কারেক্ট হবে। দেখো, এক্সামটি হবে, এক্সামের মোড দেওয়া রয়েছে বাইলিঙ্গুয়াল, অর্থাৎ ইংলিশ ও বেঙ্গলি মোডে হবে। এই এক্সামটি হবে ওএমআর বেসড এক্সাম, তোমরা যেটা অবশ্যই জানো এমসিকিউ ওএমআর বেসড এক্সাম হবে। দেখো, এখানে যেটা মোস্ট ইম্পর্টেন্ট যে এখানে এই এক্সামে কোনো নেগেটিভ মার্ক নেই, দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কিং, এখানে স্পষ্টভাবে বলা রয়েছে। তো তোমরা নির্দ্বিধায় সব কোশ্চেন অ্যাটেন্ড করতেই পারো, অবশ্যই তোমরা অ্যাটেন্ড করবে, ঠিক আছে। 100টি কোশ্চেন থাকবে তোমাদের, 25 50 মার্ক থাকবে সাবজেক্ট অনুযায়ী। দেখো, তোমাদেরকে আগে যেটি বলছিলাম যে তোমাদের মিনিমাম এজ লিমিট এখানে বলা রয়েছে 17 বছর এবং আপার এজ লিমিট কোনো নেই। এবং কোয়ালিফিকেশান যেটি দরকার যে 10+, অর্থাৎ এইচএস পাস আউট হলেই হবে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সব বিষয়ে পাস করতে হবে, কিন্তু একটি বিষয় ফেল হলে কিন্তু এই এক্সামের জন্য তোমরা এলিজিবল নয়। আচ্ছা, তারপরে তোমাদের ফর্ম ফিল আপের জন্য যে ডকুমেন্টগুলো আপলোড করতে হবে সেগুলি আপলোড করতে হবে, অরিজিনাল ডকুমেন্ট আপলোড করতে হবে অবশ্যই। এবং যাদের ইডব্লিউ সার্টিফিকেট আছে অবশ্যই ইডব্লিউ সার্টিফিকেটটি আপলোড করতে হবে এই এক্সামে, এবং যাদের কাস্ট সার্টিফিকেট আছে কাস্টটি সিলেক্ট করে তারপরে কাস্ট সার্টিফিকেটটি আপলোড করতে হবে, এগুলি মোস্ট দরকার। অন্যান্য এক্সামের ক্ষেত্রে কী হয় যে তোমরা কোন ক্যাটাগরি বিলং করো সেটি অপশানটি চুজ করে দিলেই হবে না, এখানে এই এক্সামের জন্য কিন্তু ডকুমেন্ট সঙ্গে সঙ্গে পূরণ করতে হবে।
দেখো তোমাদের এখানে ফটোগ্রাফ এবং সিগনেচার আপলোড করতে হবে, যেটির ফরম্যাট দেওয়া রয়েছে। ফটোগ্রাফ জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে, যেটি সাইজ হবে 10 কেবি টু 50 কেবি, 10 থেকে 50 কেবির মধ্যে, এবং সেন্টিমিটারে পরিমাপটি দেওয়া রয়েছে 3.5 সেন্টিমিটার ইন্টু 4.5 সেন্টিমিটার, এবং সিগনেচার যেটি হবে জেপিজি ফরম্যাটে একই 10 থেকে 30 কেবির মধ্যে, ঠিক আছে, এবং এটিরও সাইজ 3.5 সেন্টিমিটার ইন্টু 1.5 সেন্টিমিটারের মধ্যে এটি আপলোড করতে হবে। এখানে এক্সামিনেশন ফিস বলা রয়েছে যে নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তোমাদেরকে পেমেন্ট করতে হবে থ্রু ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে। এবং এই এক্সামের জন্য এখানে বলা রয়েছে স্পষ্টতে 600 টাকা তোমাদেরকে পে করতে হবে। সবাইকে কিন্তু এখানে পে করতে হবে, জেনারেল, ইডব্লিউএস, ওবিসি, এসটি, এসসি সমস্ত ক্যাটাগরি স্টুডেন্টের ক্ষেত্রে একই টাকা কিন্তু পে করতে হবে। আমাদের কোন কোন ডিস্ট্রিক্টে এক্সাম হবে দেখো, ডিস্ট্রিক্ট নেম বলা রয়েছে। ডিস্ট্রিক্ট কলকাতা, বাঁকুড়া, বর্ধমান, শিলিগুড়ি, মেদিনীপুর, মালদা, নদিয়া, মুর্শিদাবাদ, আসানসোল, এই 9টি জায়গায় তোমাদের কিন্তু এক্সাম হবে। দেখো এখানে রুলস অফ এক্সাম বলা রয়েছে। অফলাইন মোডে তোমাদের হার্ড কপি নিয়ে যেতে হবে, এগুলি পরে আলোচনা করলে হবে যখন তোমাদের অ্যাডমিট কার্ড বেরোবে। এখানে যেটি বলা রয়েছে দেখো, তোমাদের যেটি মোস্ট ইম্পর্টেন্ট এখানে জানতে হবে, যেটি জানার বিষয়, যে তোমাদের অ্যাপ্লিকেশন তো তোমরা জানলে যে জুন মাসের 2 তারিখ থেকে জুলাই মাসের 4 তারিখ পর্যন্ত হবে, এবং তোমাদের অ্যাডমিট কার্ড কবে বেরোবে দেখো এখানে স্পষ্ট উল্লেখ রয়েছে 8ই জুলাই, 8/7/2025 এই তারিখে তোমাদের অ্যাডমিট কার্ড বেরোবে। এবং তোমাদের এন্ট্রান্স এক্সামিনেশান হবে অবশ্যই তোমরা জানো 13/7/2025 এই তারিখে এক্সাম হবে। এবং তোমাদের মেরিট লিস্ট অর্থাৎ র্যাঙ্ক কার্ড কবে বেরোবে না 23/7/2025, অর্থাৎ এক্সাম হওয়ার 10 দিন পরে তোমাদের কিন্তু যে মেরিট লিস্ট সেটি প্রকাশিত হয়ে যাবে। এবং তোমাদের কাউন্সেলিং, যে পরবর্তী যে কাউন্সেলিং হবে সেটি এই ওয়েবসাইটের মাধ্যমেই তোমরা জানতে পারবে। এবারে যেটি আমাদের জানবো যে কটি তোমাদের কলেজ রয়েছে, গভর্নমেন্ট কলেজ কটি এবং প্রাইভেট কলেজ বা অ্যাফিলিয়েটেড কলেজ কটি রয়েছে, আমি সেগুলি দেখাচ্ছি। দেখো আমি প্রত্যেকটি উল্লেখ করছি না, তোমরা এখান থেকে দেখে নাও। তোমাদের এখানে কলেজের লিস্ট দেওয়া রয়েছে। দেখো এই 1 থেকে 36 দাগ পর্যন্ত যটি কলেজ রয়েছে তটি তোমাদের কিন্তু গভর্নমেন্ট কলেজ, ঠিক আছে, তটি তোমাদের গভর্নমেন্ট কলেজ, আর বাদ বাকি সবগুলো অ্যাফিলিয়েটেড অর্থাৎ অ্যাফিলিয়েটেড আর প্রাইভেট কলেজ রয়েছে। বুঝতে পারলে? দেখো তোমাদের এই ডিপ্লোমা এক্সামে টোটাল 13টি কোর্স থাকে। দেখো ডিপ্লোমা মেডিকেল ল্যাবরেটরি প্যাথোলজি, যেটি হচ্ছে যে তোমাদের ডিএমএলটি নামে পরিচিত। ডিএমএলটি দেখো এটি 2 বছরের কোর্স। দেখো এই তোমাদেরকে এখানে যেটি বলা যে এই ডিপ্লোমা কোর্সটির ডিউরেশান হচ্ছে যে 2 বছরে তোমাদের ডিউরেশান প্লাস 6 মান্থের ইন্টার্নশিপ থাকে। তো 2 বছরে তোমাদের কোর্স ডিউরেশন প্লাস 6 মাসের ইন্টার্নশিপ। এই ইন্টার্নশিপে তোমরা কিন্তু স্টাইপেন্ড পাবে, ঠিক আছে। স্টাইপেন্ডের ব্যাপারটি পরবর্তীতে আমরা আলোচনা করব। তো প্রথমে যেটি আমাদের কোর্স রয়েছে দেখো, ডিএমএলটি, ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি প্যাথোলজি, ঠিক আছে, এটি 2 বছরের কোর্স এবং 6 মাসের কম্পালসারি ইন্টার্নশিপ অর্থাৎ পোস্ট এক্সামিনেশান ট্রেনিং বলা রয়েছে, ঠিক আছে, যেটি মানে এক্সামিনেশানের পর করতে হয় ট্রেনিং, এখানে স্পষ্ট উল্লেখ করে রয়েছে। তারপরে রয়েছে তোমাদের দেখো ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি অর্থাৎ যেটি ডিআরডি নামে পরিচিত, টেক এটি, ঠিক আছে, ডায়াগনোসিস্ট, এটি হচ্ছে 2 বছর এবং 6 মাসের ইন্টার্নশিপ করতে হয়, ঠিক আছে। তারপরে যেটি রয়েছে ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি, এটি ডিপিটি নামে পরিচিত, এটি হচ্ছে যে 2 বছরের কোর্স ডিউরেশন এবং 6 মাসের ইন্টার্নশিপ, একই, সমস্ত কিছুই একই। তারপরে যেটি রয়েছে আমাদের ডিপ্লোমা ইন রেডিও থেরাপিউটিক টেকনোলজি অর্থাৎ ডিআরটি যেটি নামে পরিচিত, সেটি হলো 2 বছরের কোর্স ডিউরেশন এবং 6 মাসের ইন্টার্নশিপ, ঠিক আছে। তারপরে যেটি রয়েছে ডিপ্লোমা ইন অপটোমেট্রি ইন অপথলমিক টেকনিক, যেটি ডিওপিটি নাম অর্থাৎ যেটি চোখের সম্বন্ধে, সেটি হলো 2 বছরের কোর্স ডিউরেশন এবং 6 মাসের ইন্টার্নশিপ। তারপরে যেটি রয়েছে দেখো ডিপ্লোমা ইন নিউরো ইলেকট্রোফিজিওলজি অর্থাৎ যেটি পরিচিত ডিএনইপি, এটিরও কোর্স ডিউরেশন 2 বছর এবং 6 মাসের ইন্টার্নশিপ। এবং তারপরে যেটি রয়েছে ডিপ্লোমা ইন পারফিউশন টেকনোলজি অর্থাৎ ডিএফটি, 2 বছরের কোর্স ডিউরেশন এবং 6 মাসের ইন্টার্নশিপ। তারপরে যেটি রয়েছে দেখো ডিপ্লোমা ক্যাথ ল্যাব টেকনিশিয়ান, এটি হলো ডিসি এলটি নামে পরিচিত, 2 বছরের কোর্স ডিউরেশন এবং 6 মাসের ইন্টার্নশিপ, ঠিক আছে। তারপরে দেখো যেটি রয়েছে ডায়ালাসিস, ডিপ্লোমা ইন ডায়ালাসিস টেকনিশিয়ান, এটি পরিচিত, 2 বছরের কোর্স ডিউরেশন এবং 6 মাসের ইন্টার্নশিপ। তারপরে যেটি রয়েছে ডিপ্লোমা ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, ডিসিসিটি নামে পরিচিত, 2 বছরের কোর্স ডিউরেশন এবং 6 মাসের ইন্টার্নশিপ। তারপরে যেটি কোর্স রয়েছে ডিপ্লোমা ইন অপারেশন থিয়েটার অর্থাৎ ডিওটিটি নামে যেটি পরিচিত, এগুলি 2 বছরের কোর্স ডিউরেশন এবং 6 মাসের ইন্টার্নশিপ। আর দুটি যেটি রয়েছে না, ডিপ্লোমা ইন ডায়াবেটিস কেয়ার টেকনোলজি,
সিটি নামে পরিচিত 2 বছরের কোর্স ডিউরেশন এবং 6 মাসের ইন্টার্নশিপ। তারপরে যেটি রয়েছে ডিপ্লোমা ইন ইলেকট্রোকার্ডিওগ্রাফি অর্থাৎ ইসিজি টেকনিশিয়ান, যেটি আমরা পরিচিত 2 বছরের কোর্স ডিউরেশন এবং 6 মাসের ইন্টার্নশিপ। এই হলো টোটাল তোমাদের কোর্স সম্বন্ধে, কোর্স কটি রয়েছে এবং কোর্স ডিউরেশন সমস্ত কিছু আলোচনা করলাম। দেখো তোমাদের যদি জানতে ইচ্ছা হয় যে তোমাদের কটি কি কোন কোন কোর্স এখন ডিমান্ডিং মানে চলতি বাজারে, তো সেই সম্বন্ধে আমি পরবর্তী ভিডিও আনবো। তো অবশ্যই তোমরা কমেন্টে জানিও যদি তোমাদের দরকার হয়, এবং অবশ্যই তোমরা যারা নতুন আমার চ্যানেলটিকে ভিজিট করছো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটির অল নোটিফিকেশান অন করতে কখনোই ভুলো না। ভিডিওটি দেখো তোমাদের অ্যাপ্লিকেশান স্টার্ট হয়ে গিয়েছে। ভিডিওটি অবশ্যই তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যারা এখনও পর্যন্ত জানতে পারেনি, তো তাদের জন্য হেল্পফুল হবে। তো অবশ্যই তোমরা শেয়ার করে দাও তাদের সাথে। দেখো এখানে কলকাতা মেডিকেল কলেজের কটি কি কোর্স রয়েছে তার লিস্ট দিয়ে দিয়েছে। কলকাতা মেডিকেল কলেজে দেখো ডিএমএলটি, ডিআরটি, ডিপিটি, ডিআরটি, ডিপিএফটি, ডিসিসিটি, মানে টোটাল যে যতগুলি কোর্স রয়েছে ততগুলি কোর্সই রয়েছে প্রায় বলতে গেলে, এবং এর সিট সংখ্যা বলা রয়েছে। দেখো তোমরা দেখে নাও ভিডিওটি পজ করে। তারপরে দেওয়া রয়েছে না এনআরএমসিএইচ কলকাতা, সেই কলেজের সিট সংখ্যা রয়েছে, কোর্স সম্পর্কে বলা রয়েছে এবং সিট সংখ্যাও বলে দিয়ে আছে। তো তোমরা অবশ্যই এটি দেখে নাও পরকে পর ভিডিওটি পজ করে। তারপরে রয়েছে আরজি কর মেডিকেল কলেজ, তার সিট সংখ্যা তোমরা দেখে নাও। টোটাল 104টি সিট সংখ্যা রয়েছে, তার মধ্যে এগুলো ভাগ করে দিয়েছে কাস্ট অনুযায়ী। তারপরে রয়েছে সিএনএমসি, এই কলেজের সিট সংখ্যা রয়েছে, কোন কোন কোর্স রয়েছে পরপর দেখে নাও তোমরা ভিডিওটি। তারপরে রয়েছে IPGM&E, কলকাতার এটি কোর্স সম্পর্কে বলা রয়েছে, দেখে নাও তোমরা। তারপরে যে কলেজটি রয়েছে বর্ধমান মেডিকেল কলেজ, এই কলেজে কটি কোর্স এবং কটি কি সিট সংখ্যা পরপর দেখে নাও। তারপরে রয়েছে বাঁকুড়া মেডিকেল কলেজ, যেটি রয়েছে আমাদের সম্মেলনী, সেটি কোর্স সম্পর্কে বলা রয়েছে এবং কোর্স ডিটেলস সিট সংখ্যা কত কী রয়েছে সেগুলি দেখে নাও। তারপরে রয়েছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, যেটা দার্জিলিং, সেটিরও সিট সংখ্যা বলা রয়েছে। তারপরে রয়েছে এমএমসি মেদিনীপুর মেডিকেল কলেজ, এটিরও সিট সংখ্যা বলা রয়েছে কোর্স অনুযায়ী। তারপরে রয়েছে জেএনএম কল্যাণীতে যেটি রয়েছে সেটিতে রয়েছে সিট সংখ্যা, এবং ওপরে দেখো রিও মেডিকেল কলেজ, রিও কলকাতার এটি অবস্থিত। এটিতে শুধুমাত্র কিন্তু ডিওপিটি কোর্স করানো হয়, এটিতে আর কোনো কোর্স করানো হয় না, এটি ডিওপিটির জন্যই প্রসিদ্ধ। আচ্ছা, তারপরে যেটি রয়েছে আমাদের এমএমসি মালদা মেডিকেল কলেজ, সেটির সিট সংখ্যা দেখে নাও। তারপরে রয়েছে এমএমসি মুর্শিদাবাদ, এটির সিট সংখ্যা দেখে নাও। তারপরে রয়েছে এসডিএমসি অর্থাৎ যেটি সাগর দত্ত নামে পরিচিত, সেটির সিট সংখ্যা দেখে নাও। এবং তারপরে যেটি রয়েছে রামপুরহাট মেডিকেল কলেজ, সেটির সিট সংখ্যা দেখে নাও কোর্স অনুযায়ী। এবং লাস্টে যেটি রয়েছে এবং 16 নম্বরে যেটি রয়েছে ডিএমএমজিএমসি হাতুড়িয়া, এটি কলেজের সিট সংখ্যা দেখে নাও কোর্স অনুযায়ী, এটি পুরুলিয়াতে অবস্থিত। তারপরে রয়েছে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ, সেটির সিট সংখ্যা দেখে নাও কোর্স অনুযায়ী। তারপরে রয়েছে আমাদের রায়গঞ্জ মেডিকেল কলেজ, সেটির সিট সংখ্যা দেখে নাও। এবং তারপরে রয়েছে এমজিএম কোচবিহারের যে মেডিকেল কলেজ অবশ্যই সেটির সিট সংখ্যা দেখে নাও। এবং তারপরে রয়েছে 20 নম্বরে আইডিবিজি হসপিটাল বেলিয়াঘাটা, এটির সিট সংখ্যা দেখে নাও। এটিতে শুধুমাত্র ডিএমএলটি এবং ডিআরডি পড়ানো হয়। তারপরে রয়েছে ডক্টর বিসি রায় পিজি IPS, এটিতে শুধুমাত্র ডিএমএলটি পড়ানো হয়। তারপরে রয়েছে SC চট্টোপাধ্যায় উলবেড়িয়াতে, যেটা হাওড়াতে অবস্থিত, সেটির কোর্স অনুযায়ী সিট সংখ্যা তোমরা দেখে নাও। এবং 23 নম্বরে যেটি রয়েছে পিসিসিএন মেডিকেল কলেজ আরামবাগে, যেটি অবস্থিত, সেটির সিট সংখ্যা দেখে নাও কোর্স অনুযায়ী। কোর্সগুলি অবশ্যই তোমরা মনে রাখবে কোন কোন কোর্স কোন কলেজে রয়েছে এবং সিট সংখ্যা কত কী, এটি তোমাদের কাউন্সেলিংয়ের সময় তো খুব গুরুত্বপূর্ণ কাজে লাগবে। তারপরে রয়েছে বারাসাত মেডিকেল কলেজ, এটির সিট সংখ্যা দেখে নাও কোর্স অনুযায়ী। তারপর রয়েছে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ, কোর্স অনুযায়ী সিট সংখ্যা দেখো নাও। আর তারপরে রয়েছে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ MC, যেটা পূর্ব মেদিনীপুরে, সেটির সিট সংখ্যা দেখে নাও কোর্স অনুযায়ী। তারপরে সবার লাস্ট যেটি রয়েছে জলপাইগুড়ি মেডিকেল কলেজ, এটি কোর্স অনুযায়ী সিট সংখ্যা দেখে নাও। তো তোমাদের টোটাল যে কলেজের সিট সংখ্যা হচ্ছে যে 2082টি তোমাদের টোটাল সিট সংখ্যা, সব ক্যাটাগরি মিলিয়ে, এটি মেডিকেল কলেজে অনুযায়ী। এবং এর পরবর্তী আরও রয়েছে অ্যাফিলিয়েটেড যে গভর্নমেন্ট কলেজ রয়েছে, অর্থাৎ ESI যেগুলির অন্তর্গত, ESI বা সেন্ট্রালের অনুযায়ী যে কলেজগুলো সেগুলি রয়েছে, সেগুলো সিট সংখ্যা এখনও প্রকাশিত করেনি বোর্ড থেকে। সেগুলি প্রকাশিত হয় যখন তোমাদের কাউন্সেলিং স্টার্ট হবে, তার আগে প্রকাশিত হয়ে যায়। তো সেই সম্বন্ধে পরবর্তী ভিডিও আসবে তোমাদের জন্য, অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থেকো। দেখো তোমাদের সমস্ত কিছু কোর্স নিয়ে আমি আলোচনা করলাম এক্সাম সম্পর্কে। তো এছাড়াও তোমাদের যদি কোনো কিছু জানতে ইচ্ছা হয় বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, অবশ্যই তোমরা কমেন্টে জানিও, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত এখানেই রাখলাম, দেখা হচ্ছে পরবর্তী এক নতুন ভিডিওতে। সবাইকে থ্যাংক ইউ অল।